হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে আজকে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন তো সবাই জানো কাশফুলের টাইম, ওই জন্য আমিও কাশফুলের সাথে ফটো তুলতে আজকে যাবো সতীপুকুর। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস, ভুল করে আসলো, আমরা একটা সুন্দর জায়গাতে আসছি। একটু সুন্দর না, অনেকটাই সুন্দর। আর আমরা প্রথমে হেমতাবাদ থেকে তারপর সোনাবাড়ি মোড় দিয়ে তারপর এইখানটায় আসলাম। আমি ঠিকঠাক বলতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, এই যে পিছনে একটা পুকুর আছে। তো গাইস, এই যে এটা হচ্ছে ছোট পুকুর। আর জায়গাটা সত্যি ভীষণ অনেক সুন্দর, তাই লোকে এত সুনাম করে জায়গাটার। আর পিছন দিকটাতে দেখো, এখানে পুরো গাছের গাছ আছে। আর আমার কাছে জায়গাটা এতটাই সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে, আমি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছি। ঠিকঠাক ব্লগে আমি কথাও বলতে পারছি না। চলো এখন একটু ওই দিকটাতে ঘুরে আসা যাক। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছোট ছোট কুড়ে ঘরের মধ্যে সবকটাতেই ঠাকুর আছে। আমি এখন ঠিক বলতে পারছি না কোন ঠাকুর আছে, কারণ দেখো বৃষ্টি ঝড় বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে। আর তোমরা যদি কালিয়াগঞ্জ থেকে আসো তাহলে এইটা সোনাবাড়ি মোড়ের বাঁদিকে পড়বে, আর যদি রায়গঞ্জ থেকে আসো তাহলে ডান দিকে পড়বে। আমি এখানে একটা বাঁশের মাচা দেখতে পেয়েছি, হ্যাঁ, বসার জন্য। আমার অনেক দিনের শখ ছিল এরকম এখানে বসে ফটো তুললাম। আর পুকুরের ডান দিকটাতে এরকম মন্দির আছে। আমি জানি না তোমরা ব্লগটাতে কেমন কি দেখতে পাচ্ছ, কিন্তু সরাসরি দেখলে তোমরা যদি সামনে এসে দেখো, সত্যি খুব খুব সুন্দর একটা জায়গা। তো ততক্ষণে তোমরা এই পুরো এরিয়াটার একটা সিনেমাটিক শট দেখে নাও। A few moments later. তো মন্দির থেকে আমরা এখন সোজা ঘরেও বাইরে আসছি। আর তোমরা সবাই জানো এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। তো চলো ভিতরে যাবো। ওয়েট করতে করতে আমি ভুল হয়ে যাবো, ওই জন্য রেস্টুরেন্টে আসতে লাগে। এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার আসছে। ফার্স্ট বাইট। চামচ দিয়ে বসাচ্ছে না গাইস, হাত দিয়ে খাচ্ছি। আর সবাই দাঁড়াচ্ছে ভাবছে এই থার্ড ক্লাসে চামচ দিয়েও খেতে পারে, কিন্তু সেটা না, আসলে আমার অসুবিধা হয়। আজকের ভিডিওটা এরকমই ছিল, এরকমই বলছি কারণ ভিডিওটা নিয়ে আমারও প্রচন্ড ডাউট আছে কেমন হয়েছে না হয়েছে। তো তোমরা জানিও কেমন হয়েছে।